শেষ রক্ষা হলো না, যদিও শুনানি শান্তিপূর্ণভাবে হলো, কিন্তু তারপরও এখনো জেল বন্দি থাকতে হবে চিন্ময় কৃষ্ণ দাসকে। একদমই, দেখো আজকে জামিন নামঞ্জুর হলো, জেলবন্দি থাকতে হবে এই সাধুকে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক সুশান্ত দাশগুপ্ত। সুশান্তবাবু, আপনার থেকে জানতে চাইবো যে কি এই যে জামিন নামঞ্জুর হলো, কি বলবেন? প্রথমে আমি বলবো যে দেখেন যে এটা আসলে প্রত্যাশিতই ছিল, মানে আমরা এটাই প্রত্যাশিত করে দিয়েছিলাম যে ওনার জামিন মঞ্জুর হবে না। কারণ আপনারা জানেন বাংলাদেশ এখন আর বাংলাদেশ নেই, আমরা এটার নাম দিয়েছি নিউ পাকিস্তান। তো নিউ পাকিস্তানে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন হবে না, এটাই তো স্বাভাবিক। আপনারা জানেন পাকিস্তানের কোনো অধিকার বলতে কোনো কিছু নাই। এক্স্যাক্টলি পাকিস্তান মডেলটাই এখন বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশে এখন এটাই কোনো হিন্দু বলতে কোনো কথা নাই। যে কোনো আপনার সোশিয়াল অ্যাক্টিভিস্ট যারা আছে, যে কোনো হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট যারা আছে, সবার একই অবস্থা। কোনো ধরনের অধিকার নিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। তারা কাজ করে তাদেরকে জেলেই থাকতে হচ্ছে। আমরা একটু পুষ্পিতা গুপ্তের সঙ্গেও কথা বলবো, গ্লোবাল বেঙ্গলি হিন্দু যারা রয়েছেন তাদের। পুষ্পিতাদির জামিন নামঞ্জুর হলো চিন্ময় কৃষ্ণ প্রভুর, কি বলবেন? আমি আসলে আমার ভীষণ ভারাক্রান্ত, আমার মনটা অনেক ভেঙে গেছে। ওনারা কি বলেছেন যে যেহেতু এটা রাষ্ট্রদ্রোহী মামলা, আমি সানগ্লাসটা খুলছি, রাষ্ট্রদ্রোহী মামলা, তো এটা ইনভেস্টিগেশন মানে ওনারা যে যে ইনভেস্টিগেট করে যে ওনাদের যে ডকুমেন্টসটা দরকার সেই ডকুমেন্টসটা ওনাদের হাতে আসেনি। আপনি বিশ্বাস করতে পারেন বাংলাদেশে কি চলছে, যে আজকে ওনাকে কত তারিখে 26শে নভেম্বরে ঢুকানো হলো, আজকে হচ্ছে জানুয়ারি মাসের 2 তারিখ। ওনারা এতদিনে সেই ডকুমেন্টসগুলো ওনারা হাতে আনতে পারেননি, সেই জন্য ওনাকে ওনার জামিন মঞ্জুর হয়েছে। এবং আমি আপনাদের মাধ্যমে একটা পুরো বিশ্বকে একটা ভিডিও দেখাতে চাই যে আশঙ্কার জায়গা কিন্তু থেকেই যাচ্ছে অর্ণব, এবং ইসকনের পক্ষ থেকেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে, তারা এরকমই ভেবেছিলেন যে হয়তো আজকে জামিন হবে না। অর্ণব, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট রাধারমণ বাবুর সাথে রয়েছি। আজকে যেটা এখনো পর্যন্ত খবর, সেখানকার আইনজীবীরা বলেছেন যে শান্তিপূর্ণভাবে শুনানি হয়েছে, কিন্তু শুনানির পরে জামিন নামঞ্জুর করে দেওয়া হয়েছে। প্রায় 1 মাস বিচারহীন অবস্থায় কার্যত তিনি ছিলেন। আপনারা বুক বেঁধেছিলেন যে আজকে হয়তো তিনি জামিন পাবেন, হলো না, কি বলবেন? ভেরি আনফর্চুনেট। গোটা বিশ্বের নজর ছিল এটা শুনানির উপরে। আমরা দেখলাম কি এরকম ইউকে পার্লামেন্ট থেকে নিয়ে আমেরিকা থেকেও যারা সিনিয়র পলিটিশিয়ানস আছে ওরা আশা করছিল কি আজকে ওরা বেল পেয়ে যায়, উনি জাস্টিস পান। কিন্তু আপনার থেকে আমরা শুনছি কি রিজেক্ট হয়েছে। এখন দেখতে হবে কি কেন রিজেক্ট করা হয়েছে। একটা জিনিস ভালো কি অ্যাটলিস্ট ওনার লয়ার ওরা অ্যাপিয়ার হয়েছে, ওরা ফাইট করতে পেরেছে। কিন্তু এখন দেখতে হবে ডিটেল কি কেন রিজেক্ট হয়েছে। কিন্তু এটা খুব দুঃখের খবর। নতুন বছরে আমরা অনেক আশায় ছিলাম কি উনি আজকে ফ্রি হয়ে যাবে। এর আগে আমরা দেখেছি তার আইনজীবী প্যানেলের মধ্যে তাদেরকে এক্সপ্লোসিভ অ্যাক্ট দেওয়া হয়েছে। রবীন্দ্র ঘোষ, তাকেও হ্যাকেল করতে হয়েছে, তিনি এই মুহূর্তে হাসপাতালে কলকাতার ভর্তি রয়েছেন। এর আগে রিগান আচার্য আরেকজন যিনি ছিলেন, তাকে একেবারে চেম্বারে ঢুকে মারধর করা হয়েছিল। এই যে সার্বিক পরিস্থিতি, এই নামঞ্জুর হয়ে গেল, পরবর্তী পদক্ষেপ কি থাকবে? এখন ওনার লয়ার যে আইনজীবীরা আছে ওরা নিশ্চয়ই এটা বিচার করছে কি এটা আপিল করবে কি কী করবে, ওটা তো আইনজীবীরা ডিসাইড করবে। কিন্তু একটা খবর কি ওরা দাঁড়াতে পারলো কোর্টে, তো এটা একটা পজিটিভ খবর বলতে পারি। গতকাল শারীরিক অবস্থা নিয়ে যথেষ্ট আশঙ্কা প্রকাশ করছিলেন, আজকে চিন্ময়বাবুকে তোলা হয়েছিল কিনা এই ব্যাপারে কিছু জানা আছে, বা উনি কেমন রয়েছেন? আমরা আপনাদের মাধ্যম থেকে জানতে চাই কি উনি কীরকম, কেন কি আমরা এটাও আশায় ছিলাম কি যখন জেল থেকে নিয়ে আসা হবে তাহলে উনি কীরকম আছেন। রাধারমণ বাবু তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে নতুন বছরে তারা কিন্তু আশা নিয়েছিলেন যে চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে জামিন দেওয়া হবে, তবে তারা আশা রাখছেন যে আজকে যেহেতু শুনানিতে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে, তাদের শুনানি শোনা হয়েছিল, জামিন হয়তো নামঞ্জুর হয়েছে, কিন্তু তারা বাংলাদেশের যারা আইনজীবী প্যানেল রয়েছে তাদের সাথে তারা কথা বলবেন, এবং তারা আশা রাখছেন এখনও যে পরবর্তী শুনানিতে হয়তো জামিন মঞ্জুর হতেও পারে। তবে সার্বিকভাবে তারা যে আশা করেছিলেন যে আজকে জামিন হয়তো মঞ্জুর হয়ে যাবে চিন্ময় কৃষ্ণের মহারাজের, প্রায় 1 মাস তিনি বিচারহীন অবস্থাতে ছিলেন, সেই জায়গা থেকে তারা যথেষ্ট হতাশ। তবে তারা আগামী লড়াইয়ের জন্য কিন্তু ফের নতুন করে তৈরি হয়েছে এমনটাই জানালেন।